আজকে দাদা আর একটুর জন্য বেঁচে গেল। তাহলে ব্যাপারটা কী হয়েছে তোমাদেরকে প্রথম থেকে বলি। তো হ্যালো এভরিওয়ান, আমাদের ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে আমার সব থেকে পছন্দের কাজটা আমি করে নিলাম। বাইরে বেরিয়ে দেখি দাদার এখনও সকাল হয়নি, তাই দাদাকে ওঠাতে গেলাম। আর ওই যে দূরে গেটটা দেখতে পাচ্ছেন, ওইটাই আমার দাদার বাড়ি। সূর্যটাও দেখি আজকে নিজের ডিউটির জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে। দাদা এমনভাবে বাড়ি থেকে বেরিয়ে এলো, দেখে মনে হচ্ছে যেন শাহরুখ খানের ছোট ভাই। হাঁটতে হাঁটতে আমরা ভাবছিলাম পৃথিবীতে পেট্রোলের দাম বাড়লে কি হবে, আমাদের পায়ের জোর তো কমে যায় নাই। তোমাদেরকে আজকে আমাদের সময় নষ্ট করা জায়গাটা দেখায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা আমাদের মূল্যবান সময় এখানেই নষ্ট করি। একটু যেতে আমরা আমাদের জিটি রোডে উঠে পড়ি। যেতে যেতে দেখি আমাদেরই এক সাবস্ক্রাইবার আমাদেরকে ফলো করছে। আর হ্যাঁ, আজকে আমরা দুজনাই হাঁটতে এসেছি। আমার ওই বন্ধুটা কাল সারা রাত তার গার্লফ্রেন্ডের চিন্তায় মগ্ন থাকায় তার মাথা ব্যথা হয়ে গেছে, ওই জন্য ও আজকে আসতে পারে না। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत। তাই আমি আমাদের টমিকে বলছিলাম যে যা ওকে ডেকে নিয়ে, তাহলে তোকে আমি একটা বিস্কুট খাওয়াবো। शाबाश बेटा। একই টমি দেখি আমার পিছনেই পড়ে গেল। যাদের যাদের বিয়ে হচ্ছে না তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাদের বিয়ে হয়ে গেছে তাদেরও বিয়ে হয়ে যাবে। মদের দোকান বন্ধ থাকার কারণে দেখি মদের বোতলটাও সুসাইড করে নিয়েছে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। রাস্তায় দেখি অনেকগুলো হিরে পড়ে আছে, মনে হয় কাউরি ব্যাগ থেকে পড়ে গেছে। আমরা হিরেগুলিকে না নিয়ে চলে আসি, কারণ আমাদের ব্যাংকে টাকা রাখার মতো আর জায়গা নেই। दोस्त बेकारी नहीं है अपन, बहुत पैसे अपने पास। তারপর দাদা তার গার্লফ্রেন্ডের জন্য ফুল পাড়ার চেষ্টা করে, কিন্তু ফুলের জায়গায় সে নিজেই পড়ে যায়। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। একটু যেতে দেখি আমাদের দিকে একটা বাস চলে আসছে। বাসটিকে দেখে দাদা বাসটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ড্রাইভার মনে হয় চা খাওয়ানোর ভয়ে বাসটিকে না থামিয়ে চলে যায়। তাই আমরা সোজা মাঠে চলে আসি ফুটবল খেলবো বলে, কিন্তু এসে দেখি ফুটবলটাই কেউ মেরে ঘরের ছাদে তুলে দিয়েছে। একটু যেতে আমরা একটা ময়ূর এবং তার দুটি বাচ্চাকে দেখতে পাই। अरे कहना क्या चाहते हो? আমাদের সঙ্গে সঙ্গে দাদুও তার নিজের কাজে চলে যায়। তারপর দেখি আমাদেরকে দেখার জন্য প্রসেনজিৎ পোলে উঠে গেছে। আমরা আবারও হাঁটা শুরু করি। একই আর একটু হলে এই হাঁটাটা আমার দাদার শেষ হাঁটা হয়ে যেত। अरे बस कर, रुलाएगा क्या? তারপর আমরা একটু যেতেই একটা ইকো পার্ক দেখতে পাই এবং আমরা সেই ইকো পার্কে ঢুকব। পার্কে ঢুকতেই দেখি আমাদের স্কুলের ব্ল্যাকবোর্ডটা কেউ জন্য এনে রেখে দিয়েছে। ভেতরে আরো কি কি আছে এটা জানার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটু এগিয়ে যেতে না যেতেই দেখি একটা বড় স্টোভ লাগানো আছে। জানি না এত বড় স্টোভটির কি কাজ, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। দাদার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমরা তো সকালে দৌড়াতে এসেছি, তাই সে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে আমরা অনেকগুলি দোলনা দেখতে পাই। দোলনাগুলি দেখে আমরাও বাচ্চা হয়ে যাই, তাই পার্কে ঢুকে পড়ি। পার্কের ভেতরে থাকা স্লাইডটি দেখে আমিও একটু বাচ্চাদের মতো পাগলামি করা শুরু করি। अरे क्या क्या करूं मैं इसका, क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता। আমাকে দেখে আমার দাদাও পাগলামি করা শুরু করে। ऐसे तो नहीं होता है। তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। আর ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সনকা হসপিটাল। আশা করি সবাই নাম শুনেছেন। আর হ্যাঁ, পার্কের ভিতরে আমরা একটা শিব মন্দিরও দেখতে পাই। বাড়ি ফিরতে ফিরতে আমাদের একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। আর এটাই হলো আমাদের গ্রামের ক্রিকেটের স্টেডিয়াম। আর এখানে আমাদের গ্রামের IPL এর প্লেয়ারগুলো প্র্যাকটিস করে। আমাদের
আমাদের ব্লগ আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে।